আসসালামু আলাইকুম। দর্শকদের পবিত্র রমজানের শুভেচ্ছা। আজকে দ্বিতীয় রোজা। আজকে তাই আলাপ করব ইফতার নিয়ে। রোজা শেষ করে সন্ধ্যাবেলায় আমরা যা খাই। ইফতার শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে থরে থরে সাজানো নানা রকম ভাজা আইটেম, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ইত্যাদি। কখনো কি চিন্তা করেছেন এই খাবারের চল কিভাবে হলো? আমাদের দেশে সাধারণ মানুষ একসময় রোজা খুলতেন ভেজানো চাল খেয়ে। সকালের দিকে বা দুপুরবেলা এক মুঠ চাল ভিজিয়ে রাখতেন, মাগরিবের আজানের সময় ওটাই খেতেন আর পানি। লেখক সৈয়দ শামসুল হক তার স্মৃতিকথায় বলেছেন, ইফতার মানে এক মুঠো চাল ভাজা 5 জনে ভাগ করে চিবিয়ে খাওয়া, সঙ্গে বিচিওয়ালা আটিয়া কলা জুটলো তো সেই কলা একটি, আর কুয়োর লাল পানি। সেই চাল ভাজা বা চাল ভেজা থেকে আজকের বুফে ইফতার কিভাবে হলো সেটা একটা প্রশ্ন তো বটেই। আসুন আমরা একটু একটু করে দেখি। প্রথমে বলে নেওয়া ভালো যে রোজা ধর্মীয় বিধান হলেও ইফতার কিন্তু একটা সংস্কৃতি। ফলে দেশের আবহাওয়া, খাবার দাবারের প্রাপ্যতা এসবের উপর ভিত্তি করে ইফতার ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন গত বছর রোজার সময় আমি কম্বোডিয়ায় ছিলাম। কম্বোডিয়া হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ। থাইল্যান্ড আছে এর পাশে, ভিয়েতনাম আছে আরেক পাশে। কম্বোডিয়ার জনগোষ্ঠীর 5 ভাগ মুসলিম, প্রধানত চ্যাম মুসলিম। ভিয়েতনামের চম্পা রাজ্য থেকে 1000 বছর আগে যারা এসেছিল। খেমার যুদ্ধের সময় এরাও নির্যাতনের শিকার হয়েছিল। বলা হয় 1 লক্ষ চ্যাম মুসলিম নিহত হয়েছিল পলপটের শাসনামলে। খেমার যুদ্ধের আয়নাঘর নিয়ে আমি একটা এপিসোড করব পরে। তখন দেখাবো যুগে যুগে নির্যাতকদের পরিণতি কি করুণ হয়। তো কম্বোডিয়ার মুসলমানরা ইফতারে কি খায় জানেন? বুবুর, নারকেলের পানিতে সেদ্ধ ভাত, সাথে মুরগি বা গরুর গোশত। ফ্রাইড বানানা ফ্রিটার্স, ভাত আর কলা দিয়ে মেশানো একটা খাবার, যেটা কলা পাতায় মুড়ে দেয়া হয়। যারা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় গেছেন তারা নিশ্চয়ই দেখেছেন কলা পাতায় মোড়ানো খাবার নিয়ে হকাররা ফেরি করছে। এটাই বানানা ফ্রিটার্স। আরেকটা জিনিস ওরা খায় তেঁতুলের শরবত। কম্বোডিয়া খুবই হিউমিড দেশ। আমরা মার্চেই এত ঘামছিলাম যে একটু পরপর মনে হচ্ছিল যেন ঘামে গোসল হয়ে যাচ্ছে। তো গরমের মধ্যে তেঁতুলের শরবত আমরা জানি খুব হেলদি ফিট। কিন্তু আবার টার্কিতে, যেখানে এত গরম নেই, আবহাওয়া মৃদুভাবাপন্ন, সেখানে ইফতারে পানীয় হিসেবে ওরা খায় গুলাক নামে একটা ড্রিঙ্ক, যেখানে দুধ থাকে, রোজ ওয়াটার থাকে, প্যাস্ট্রি শিট থাকে। ধরেন মালদ্বীপে, আমরা জানি এটা একটা দ্বীপ দেশ, ফলে সমুদ্র থেকে প্রচুর মাছ হয় ওদের। ইফতারে তাই ওরা মাছের নানা রকম আইটেম খায়। আবার উজবেকিস্তান, তাজা মাছ তো মাছ, শুটকি মাছও সেখানে জাদুঘরের জিনিস। ওদের ওখানে গোশত খুব সুলভ, ওদের যেটাই খাবেন সেটাতেই গোশত। আমরা উজবেকিস্তানে পিলাফ নামে একটা খাবার খেতাম 3 বেলা। পিলাফ মানে পোলাও, খুব হালকা তেলে রান্না করা পোলাও, আর তার সঙ্গে কলিজার মতো ছোট ছোট টুকরো বিফ বা চিকেন। মানে আমাদের তেহারির মতো অনেকটা, কিন্তু তেল মশলা অনেক কম। খেতে ভালো, মানে 3 বেলা ওটা খেয়ে থেকেছি, তার মানে তো বুঝতে পারছেন যে অত রিচ হলে তো খেতে পারতাম না। উজবেকরা ইফতারে খায় এই পিলাফ, মান্তি এক ধরনের ডাম্পলিং বা মোমো, আর শরবা এক ধরনের ডালের স্যুপ, এবং এর সবগুলোতেই থাকবে গোশত। এবার আসেন বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের ইফতার নিয়ে আলোচনা করতে হলে বাংলাদেশে ইসলাম বা মুসলমানদের বিস্তৃতি কিভাবে হয়েছে সেটা সম্পর্কে একটু ধারণা প্রয়োজন হবে। বাংলাদেশে ইসলামের প্রচার হয়েছে 7ম বা 8ম শতকে আরব ও পারস্য থেকে আসা বিভিন্ন সুফি সাধকদের হাত ধরে। সুফি সাধকরা তো খুব কৃচ্ছ সাধনা করতেন। ইফতারে ভোজন বিলাসের চল তাদের দ্বারা সূচিত হওয়ার সম্ভাবনা কম। মরক্কোর পর্যটক ইবনে বতুতা তার বাংলা ভ্রমণকালে সিলেটের সুফি দরবেশ হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তার ভ্রমণ কাহিনী আর রিহলাতে বলেছেন, হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইফতারে গরুর দুধ পান করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন খেজুর ও পানি দিয়ে। যেহেতু মুসলমানদের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণকে সুন্নাত হিসেবে পালনের রীতি আছে, তাই দেশ সংস্কৃতি নির্বিশেষে সব জায়গায় মুসলমানরা খেজুরকে ইফতারের একটা অপরিহার্য অনুষঙ্গ বানিয়েছেন। এর সাথে যুক্ত হতে লাগলো নিজ নিজ দেশ, সংস্কৃতি, মানুষের পছন্দ অনুযায়ী ইফতারের চল। মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে এখন যেরকম ছোলা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বা কেউ কেউ আরো এক কাঠি চড়িয়ে বিরিয়ানি, কাবাব বা হালিমকে ইফতারের অনুষঙ্গ মনে করেন, এটা কিন্তু আমাদের আদি চল না। আমাদের আদি চল হচ্ছে ভাত,
বাংলায় যেহেতু ধান হতো, চাল সেদ্ধ বা ভাতই ছিল শত শত বছর ধরে বাঙালি মুসলমানের ইফতারের খাবার। এমনকি ত্রয়োদশ শতাব্দী থেকে যখন মুসলিম শাসন শুরু হয় তখনও। মোটামুটি 1700 শতকে মোগল শাসকদের হাত ধরে বিশেষত শাসক এবং অভিজাত মহলে ইফতারে নানা রকম মোগলাই খাবার সংযুক্ত হয়। মোগল সেনাপতি মির্জা নাথান বাহারিস্তানি গায়রি গ্রন্থে লিখেছেন, 17 শতকের শুরুর দিকে তিনি বঙ্গ অঞ্চলে ছিলেন। তখন প্রথম রমজানের দিনে পরিবার পরিজনের কথা ভেবে তার মন খারাপ হয়ে যায়। একদিন বিষণ্ণ মনে তিনি বন্ধু মির্জা গোলাম বেগের তাঁবুতে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে অবাক হয়ে দেখেন এখানকার ইফতার আয়োজন অনেকটা দিল্লির মতোই। বলা হয় মোগল সেনাদের তাঁবুর জনপ্রিয় পদ ছিল নান তাফখান, বাদাম দেওয়া একরকম গমের রুটি। এছাড়া সুজি দিয়ে তৈরি রুটি শিরমাল, আকবরী নান খাতাই এসবও ছিল। 1639 সালে শাহ সুজা বাংলার সুবেদার হওয়ার পর কয়েকশো শিয়া পরিবার ঢাকায় আসে। তারা এখানে খোরাসানি পোলাও পরিচিত করেন। এই যে এখন আমরা বিরিয়ানি, কাবাব খাই বা হালিম খাই, এটা কিন্তু পার্সিক কুজিন। এমনকি জিলাপি, যা জনপ্রিয় হয়েছিল মোগলদের মাধ্যমে, এই জিলাপিও আসলে পার্সিক খাবার। ছোলা মূলত আফগানদের প্রিয় খাবার। তারা কাবুলি চানা বা কাবুলি ছোলা খেয়ে থাকে। তাদের কাছ থেকে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা ছোলাকে ইফতারের অনুষঙ্গ হিসেবে গ্রহণ করেছে। শবে বরাতের সময় যে বুটের হালুয়া তৈরি করা হয় সেটার আসল নাম হাবশি হালুয়া। এটাও আফগানদের একটা খাবার। তবে ভারত বা বাংলাদেশে এসে সেটা আরো মশলা, পেঁয়াজ সহ বিভিন্ন উপাদান দিয়ে মুখরোচক ভাবে তৈরি হয়েছে। ছোলার সঙ্গে মুড়ি খাওয়ার প্রচলনও এখনকার মানুষের নিজস্ব উদ্ভাবন। মোগল এবং পার্সিক প্রভাবের পাশাপাশি কুজিনগুলোর মধ্যে ভারতীয় প্রভাবও পড়তে থাকে। আর এটা করতে করতেই আমাদের খাবারে এখন এসব ভাজা পোড়ার প্রভাব। আজকের দিনের পেঁয়াজু, বেগুনি, চপ মূলত উত্তর ভারতীয় প্রভাবের ফসল। প্রশ্ন হচ্ছে, এই যে ভাজা পোড়া, এই ভাজা পোড়ার প্রভাবটা কি? গবেষকরা বলেন, তেল বারবার পোড়ালে তা থেকে অক্সিজেন চলে যায় ও তাতে ট্রান্স ফ্যাট তৈরি হয়। এই ধরনের তেল দিয়ে কোনো কিছু ভাজলে সেটি মুচমুচে হয় এবং বলা বাহুল্য, ভাজা পোড়া যিনি খান এবং যিনি খাওয়ান দুজনেরই টার্গেট থাকে ভাজাটা যেন মুচমুচে হয়। ঠিক কিনা বলেন? এবার এই মুচমুচে ভাজা পোড়া খেতে খেতে কি হয় জানেন? আপনার শরীরে ট্রান্স ফ্যাট জমতে থাকে। এই ট্রান্স ফ্যাট কি করে? ভালো কোলেস্টেরলকে নষ্ট করে খারাপ কোলেস্টেরলকে বাড়াতে থাকে। খারাপ কোলেস্টেরল কি করে তা তো আর বলার অপেক্ষা রাখে না। আর্টারিতে জমে জমে ঘটায় হৃদরোগের কারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার 4.41 ভাগের জন্য দায়ী এই ট্রান্স ফ্যাট। তাহলে কি খাবেন ইফতারিতে? কোয়ান্টামে আমরা বলি 3-4টা খেজুর আর একটু পানি খেয়ে রোজাটা খুলতে। এরপর মাগরিবের নামাজ পড়ে নিন। এতে দুটো উপকার। সারাদিন না খেয়ে থাকার পর হঠাৎ খাওয়াটা শরীরের জন্য একটা ধাক্কা, সেটাকে একটু সইতে দিলেন। আর এই বিরতিটুকুতে আপনার শরীরের ভেতরে যা হবে তা হলো খেজুর আর পানি মিলে আপনার শরীরের ভেতরে সুক্রোজ তৈরি হবে, যা আপনাকে দেবে ইনস্ট্যান্ট এনার্জি। এরপর রাতের খাবার খেয়ে নিন। আমরা যেহেতু ভাত খাই, ভাতের আইটেমই রাখুন। এর সাথে মাছ বা মাংস বা ডিম রাখতে পারেন, ছোলা রাখলেন, ডাল রাখলেন, মিক্স ডাল হলে আরো ভালো। আর খাবারটা খান ধীরে ধীরে, ভালো করে চিবিয়ে। সালাদ খেতে পারেন, টক দই খেতে পারেন। টক দই শরীরের জন্য খুবই উপকারী। আর বাজার থেকে না কিনে আপনি ঘরেও টক দই বানাতে পারেন, আরো ভালো। ইউটিউবে টক দই ঘরে পাতার প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন। ভাতের চাল ঢেকি ছাটা লাল চালের হলে ভালো। স্যুপ খেতে পারেন। ইফতারে ফুলকপি বা লেটুস পাতার স্যুপ বেশ উপকারী। বেশি গরম বোধ করলে খেতে পারেন চিড়া ও চিনি ছাড়া দই, সাথে অল্প মধু বা খেজুর গুড় মেশাতে পারেন। আরেকটা হচ্ছে চিনির শরবত, বাজারের শরবত এবং চিনি দেয়া হয় এমন সব পানীয় ও খাবার বর্জন করবেন। রমজানে নাকি মুসলিম দেশগুলোতে চিনির চাহিদা অস্বাভাবিক বেড়ে যায়, কারণ রমজানে চিনি দেয়া পানীয় আর খাদ্যের চাহিদা। কিন্তু দেহের উপর চিনির ক্ষতিকর প্রভাব এত যে চিনিকে বলা হয় গান পাউডার বা বারুদের চেয়েও বিপজ্জনক। চিনি শরবতের পরিবর্তে ডাবের পানি বা ফলের রস খেতে পারেন, বিশেষত দেশি ফলের। তবে জুস না করে চিবিয়ে খেলে ভালো।
আনারস, বাঙ্গি, পাকা পেঁপে বা যে কোনো মৌসুমী ফল আপনার সারাদিনের পুষ্টির ঘাটতি পূরণ করতে পারে। বুক জ্বালাপোড়ার সমস্যা আছে যাদের, তারা ইফতারে কলা খেতে পারেন। কলায় আছে পটাশিয়াম, যা অ্যাসিডিটি নির্মূলে কাজ করে। রাতে ঘুমানোর আগে সম্ভব হলে 1 গ্লাস দুধ খান। এখন বলবেন, খালি তো ইফতার নিয়ে বললেন, সেহরিতে কি খাবো? সেহরি খুব সহজ। আমাদের ছোটবেলায় ধারণা ছিল সারাদিন খাওয়া হবে না, কাজেই যত পারো খেয়ে নাও। রং। সেহরিতে আপনি যত ভালো খাবেন, আর ভালো খাওয়া তো আমরা বুঝি মাছ, মাংস এসব খাওয়া, তত আপনার তৃষ্ণা পাবে। কারণ প্রোটিন বেশি খেলে পানি খাওয়ার চাহিদাও বেশি হয়। সামান্য ভাত সবজি খান, কলা খেজুর খান বা দই চিড়া খান, দেখবেন রোজা রাখা অনেক কমফোর্টেবল হয়ে গেছে। আসলে রমজান খাদ্য সংযমের মাস, খাদ্য উৎসবের নয়। আল্লাহ তাআলা রোজার বিধানকে যেসব উদ্দেশ্য নিয়ে করেছেন, তার কোনোখানেই ইফতার বা সেহরিতে খাবার নিয়ে মাতামাতি করার কোনো সুযোগ নাই, প্রয়োজন নাই। আর খাবার নিয়ে মাতামাতি আপনি করেন কোন বিবেকে? আপনারা জানেন, ফাউন্ডেশনে আমার একটা কাজ হলো অডিও ভিজুয়াল কন্টেন্ট বানানো। এর মধ্যে আমি বাংলাদেশের কয়েকটি জেলা উপজেলায় গিয়েছিলাম আমাদের সেবা কাজগুলোর কিছু কাভারেজ করতে। সাধারণ খেটে খাওয়া মানুষদের সংগ্রামকে কাছ থেকে দেখার সুযোগ হলো। ছোট্ট ফুটফুটে 2 বছরের বাচ্চা, বাবা দিন আনে দিন খায় উপার্জনের মানুষ। যেদিন উপার্জন হয় না, সেদিন মা বাবা না খেয়ে থাকে। আমরা যেদিন গিয়েছি তার আগের দিনই এই অবস্থা হয়েছে। মা পাশের বাসা থেকে 1 বাটি ভাত চেয়ে নিয়ে এসে বাচ্চাটাকে খাইয়েছে। কালকে আমি রান্না করিনি, কারণ বাসায় চাল ছিল না। রাতে যখন ওর বাবা আসছে নিয়ে আসছে, তারপরে রান্না করছি, তারপর খাই। এর পাশের বাসা থেকে ভাত নিয়ে এদের একটা ছেলেও ছিল। আগের মাসে কোয়ান্টাম কসমো স্কুলে ভর্তি হয়েছে ছেলেটি। বাসায় থাকলে গতকাল হয়তো তাকেও না খেয়ে থাকতে হতো। মাত্র 800 টাকা। অথচ এই টাকাটুকুর ওপর হয়তো ডিপেন্ড করছে একটা মেধাবী কিশোরীর পড়ালেখা চলবে না বন্ধ হবে। প্রিয় মাতৃভূমির এরকম লক্ষ লক্ষ মানুষকে সুবিধা বঞ্চিত রেখে ইফতার পার্টি আর বুফে সেহরি কিভাবে করতে পারে একজন মানবিক, বিবেকবান, দেশপ্রেমিক মানুষ? পারে না। আমরা নিজেরা এর অংশ হব না, আর যারা করবে তাদেরকে সুযোগ থাকলে নিষেধ করবেন, বোঝাবেন। সেই সাথে এসব নিয়ে বানানো কন্টেন্ট দেখবেন না, পড়বেন না। যারা এসব ব্লগিং করে তাদের চ্যানেলগুলোকে আনসাবস্ক্রাইব করে দেন। আর কি করবেন? রমজানে যারা যাকাত দেন, পরিচিত যারাই যাকাত দেন, তাদেরকে আমাদের ভিডিওগুলো পাঠিয়ে তারপর যাকাত দেওয়ার অনুরোধ করবেন, নিঃসংকোচে চাইবেন। আপনি তো আপনার নিজের জন্য চাইছেন না, ওই ক্ষুধার্ত শিশুটির জন্য চাইছেন, ওই কিশোরীটির জন্য চাইছেন। সাহায্য না পেলে যার জীবনে শিক্ষার আলো নিভে যাবে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, শুধুমাত্র যাকাতের অর্থ দিয়েই আমাদের প্রান্তিক মানুষের দারিদ্র্য নির্মূল করা সম্ভব। আপনারা কি জানেন, সারা পৃথিবীতে যত মুসলমান আছে তাদের 1 বছরের মোট যাকাতের পরিমাণ হলো $100 বিলিয়ন। আর 2022 সালে IMF যে পরিমাণ ঋণ দিয়েছে তা $100 বিলিয়ন কম। তার মানে সারা পৃথিবীর মুসলিম উম্মার যাকাত একটা IMF এর চেয়েও বড় প্রতিষ্ঠানের সম্পদের সমান। এটাকে যদি ঠিকমতো অর্গানাইজ করা যায়, তাহলে আসলেই আমাদের কোনো দারিদ্র্য থাকতে পারে না। আমি একটা পোল করেছিলাম ইউটিউবে, যাকাতের অর্থ তিনি কিভাবে ডিস্ট্রিবিউট করেন। প্রায় 1000 মানুষ অংশ নিয়েছে ওই পোলে। 21% মানুষ বলেছে পরিচিত দরিদ্রকে শাড়ি লুঙ্গি দেয় তারা। তার মানে এখনো কত মানুষ যাকাতের ব্যয়টাকে সঠিকভাবে করারই ধারণা নাই। 51% মানুষ বলেছে পরিচিত দরিদ্রকে স্বনির্ভর হবার ব্যবস্থা সে করে। এটা ভালো, কিন্তু মনে রাখবেন, এভাবে সবসময় আপনি মনিটর করতে পারবেন না, আপনি পারবেনই না। কিন্তু এটা যদি সংঘ হয়, তাহলে এটা সে পারবে। তাই আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজেরা এবং আপনাদের পরিচিত সবাইকে কোয়ান্টাম যাকাত ফান্ডে যাকাত দিতে উদ্বুদ্ধ করুন। দেশে কোনো গরিব থাকবে না। ইনশাআল্লাহ সব সম্ভব।